ব্রেকিং নিউজ, দুপুর ১২টায় শুরু হওয়া সচিব কমিটির চূড়ান্ত বৈঠক শেষে পে স্কেল গ্যাজেট নিয়ে একই বললেন অর্থমন্ত্রী। তো দর্শক, নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবেন। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রতীক্ষা, আন্দোলন ও জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বহুল কাঙ্ক্ষিত নতুন পে স্কেল বা জাতীয় বেতন কাঠামো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হলো। আজ দুপুর ১২টায় মন্ত্রিপরিষদ বিভাগে শুরু হওয়া সচিব কমিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চূড়ান্ত বৈঠক শেষে গণমাধ্যমের সামনে এইমাত্র পে স্কেলের সর্বশেষ আপডেট ও বড় সুখবর জানালেন অর্থমন্ত্রী আমির খসরু। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে ঘোষণা করেছেন যে আগামী ২৩ জুলাই বহুল প্রতীক্ষিত পে স্কেলের আনুষ্ঠানিক গ্যাজেট জারি করা হবে। একই সাথে তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সবচাইতে বড় আনন্দের বার্তা দিয়ে জানান, চলতি জুলাই মাস থেকেই নতুন পে স্কেলের বেতন কার্যকর ধরা হয়েছে এবং কর্মচারীরা চলতি জুলাই মাসের বেতন থেকেই নতুন স্কেল অনুযায়ী বর্ধিত সুবিধা পেতে শুরু করবেন। দুপুর ১২টা থেকে শুরু হয়ে টানা কয়েক ঘন্টার রুদ্ধতার এই বৈঠক চলে, যেখানে বেতন কাঠামোর খুঁটিনাটি ও পুনর্বিন্যাস চূড়ান্ত করা হয়। অর্থমন্ত্রী আমির খসরু জানান, নতুন পে স্কেলের আওতায় ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য বিশেষ রেশন সুবিধা চালুর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে ১১ থেকে ২০ গ্রেডের প্রত্যেক কর্মচারী প্রতি মাসে রেশন বাবদ ৫০ কেজি চাল, ২০ কেজি আটা, ৪ কেজি ডাল এবং ১০ লিটার সয়াবিন তেল এবং ৫টি করে সাবান পাবেন। সরকারের এই জনকল্যাণমুখী সিদ্ধান্ত নিম্ন আয়ের কর্মচারীদের দৈনন্দিন সংসারে বড় একটি খরচ বাঁচিয়ে দেবে এবং তাদের অর্থনৈতিক সংকটের হাত থেকে বড় ধরনের স্বস্তি প্রদান করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। অর্থমন্ত্রীর বিস্তারিত তথ্য তুলে ধরে জানান, নতুন কাঠামোতে ১ থেকে ১০ গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে মূল বেতন বৃদ্ধি পাবে ৬০%। অন্যদিকে মাঠ পর্যায়ে ও দাপ্তরিক কাজে নিয়োজিত ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জীবনমান ও আর্থিক সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দিতে তাদের মূল বেতন এক লাফে ১৮০% বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে এই বিপুল পরিমাণ বেতন বৃদ্ধি তাদের দীর্ঘদিনের বৈষম্য দূরীকরণে সরকারের আন্তরিক প্রয়াসেরই বহিঃপ্রকাশ। বেতন বৃদ্ধির পাশাপাশি সব গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করতে যাতায়াত, চিকিৎসা ও বাড়ি ভাড়া সহ সকল প্রকার ভাতা একযোগে ৩০% বৃদ্ধি করা হয়েছে। একই সাথে দেশের প্রবীণ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ নিশ্চিত করতে পেনশন সুবিধা এক ধাক্কায় ১০০% অর্থাৎ দ্বিগুণ করার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। অর্থনৈতিক বাস্তবতার নিরিখে এবং বাজেটের উপর আকস্মিক চাপ কমাতে এই বিশাল পে স্কেলটি মোট ২টি ধাপে বা পর্যায়ে বাস্তবায়ন ও কার্যকর করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু বাস্তবায়নের রূপরেখা স্পষ্ট করে বলেন, প্রথম ধাপে চলতি জুলাই মাসের বেতন থেকেই ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের বর্ধিত বেতন কার্যকর করা হবে। একই সাথে প্রথম ধাপেই অবসরপ্রাপ্তদের বর্ধিত পেনশন সুবিধা কার্যকর হয়ে যাবে। তবে উচ্চপদস্থ অর্থাৎ ১ থেকে ১০ গ্রেডের কর্মকর্তাদের বর্ধিত বেতন এবং সকল গ্রেডের কর্মচারীদের ৩০% বর্ধিত ভাতা আগামী অর্থবছর থেকে কার্যকর করা হবে। তবে সবচেয়ে স্বস্তির বিষয় হলো ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য ঘোষিত বিশেষ রেশন সুবিধাটি আগামী অর্থবছরের জন্য ফেলে না রেখে প্রথম ধাপেই অর্থাৎ চলতি জুলাই মাস থেকেই পুরোপুরি কার্যকর করা হবে। ফলে নিম্ন আয়ের কর্মচারীরা অনতিবিলম্বে এই বিশাল সুবিধার আওতায় চলে আসছেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। নতুন পে স্কেল ঘোষণা ও বাস্তবায়নের ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর পক্ষ থেকে বড় ধরনের আর্থিক সংস্কার ও ব্যয়ের উপর নানামুখী আপত্তি ও অসমর্থন ছিল, যা নিয়ে এতদিন নানা ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছিল। তবে আজকের বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু দেশের অর্থনীতি ও সার্বভৌম সিদ্ধান্তের প্রশ্নে অত্যন্ত ইতিবাচক বার্তা দিয়েছেন। তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্পষ্টভাবে জানিয়ে দেন যে পে স্কেল নিয়ে আইএমএফ এর যে সমস্ত আপত্তি, দ্বিমত ও অসমর্থন ছিল
তা এখন আর নেই। দ্বিপাক্ষিক আলোচনা ও সুনির্দিষ্ট অর্থনৈতিক ব্যবস্থাপনার মাধ্যমে সেই সমস্ত আপত্তির সুরাহা হয়েছে। সরকার দেশের অর্থনীতিকে স্থিতিশীল রেখেই অভ্যন্তরীণ সম্পদ ও বাজেট বরাদ্দের মাধ্যমে এই বিশাল ব্যয়ভার বহন করতে সম্পূর্ণ প্রস্তুত। আগামী ২৩ জুলাই প্রজ্ঞাপন জারির পর বিজি প্রেস থেকে গ্যাজেট প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং চলতি মাসের শেষেই কর্মচারীরা তাদের হাতে নতুন স্কেলের বর্ধিত অর্থ ও রেশন সুবিধা পাবেন বলে অর্থ মন্ত্রণালয়ের সূত্র নিশ্চিত করেছে। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।